ভুল করেও কেউ ক্লেম করতে যাবেন না যাদের স্ট্যাটাস আন্ডার প্রসেস বা ফর ফার্দার ইনকোয়ারি লেখা রয়েছে। কারণ কি, আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার স্ট্যাটাস কি দেখাচ্ছে অবশ্যই আপনি কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যেন এই তথ্যটি সকলে জানতে পারে, নইলে কিন্তু সকলে বিপদে পড়ে যাবেন। তো ফ্রেন্ডস, যাদের স্ট্যাটাস ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, আন্ডার প্রসেস দেখাচ্ছে, তাদেরকে বলবো আপনারা কিন্তু ক্লেম করতে যাবেন না। কেন ক্লেম করতে যাবেন না? দেখুন, প্রথমে আমাদেরকে বুঝতে হবে এই দুটি অপশনের মানে কি। এই দুটি যে আমাদেরকে স্ট্যাটাস দেখাচ্ছে, এই দুটি স্ট্যাটাসের মানে কি আপনাকে জানতে হবে। যদি আপনি বুঝতে পেরে যান তাহলে আপনার মাথায় ঢুকে যাবে যে আপনাকে ক্লেম করতে হবে কি হবে না। তো প্রথম যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে আন্ডার প্রসেস। আন্ডার প্রসেস, এটাকে অন্যভাবে যদি বলি তা সেটা হচ্ছে পেন্ডিং। অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন, আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু এখন পর্যন্ত যাচাই হয়নি বা আপনার অ্যাপ্লিকেশনের ভেরিফিকেশন কমপ্লিট হয়নি, যার কারণে আপনার অ্যাপ্লিকেশনটা আন্ডার প্রসেস রয়েছে বা এখন পর্যন্ত পেন্ডিং পড়ে রয়েছে। যখন আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তখন আপনার লেখা উঠবে যে অ্যাপ্রুভ হলো না রিজেক্টেড হলো। যদি রিজেক্টেড হয় তাহলে কিন্তু আপনি ক্লেম করবেন। আমি একজন যোগ্য ব্যক্তি, আমাকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে, আপনি তার কারণ হিসাবে আপনি কিন্তু ক্লেম করতে পারবেন। কি হিসাবে আপনি ক্লেম করবেন? আপনাকে তো অযোগ্য হিসাবে এখানে দেখানো হয়নি, শুধুমাত্র দেখানো হয়েছে যে আপনার অ্যাপ্লিকেশনটা এখন পর্যন্ত পেন্ডিংয়ে রয়েছে, যার কারণে আপনার এখন কোনো কিছুর করার প্রয়োজন নেই। দ্বিতীয় যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন। এই সমস্যাটা বেশিরভাগ দেখা দিচ্ছে যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন, দ্বিতীয় কিস্তির বেলায় কিন্তু তাদেরকে এরকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কেন হয়েছে? আপনারা সকলেই জানেন, সরকারের তরফ থেকে বারংবার নির্দেশনা চেঞ্জ করা হচ্ছে, বিভিন্ন রকম রুলস অ্যান্ড রেগুলেশন সেখানে দেওয়া হচ্ছে। এই থাকলে টাকা পাবে, এই থাকলে টাকা পাবে না, প্রতিনিয়ত কিন্তু নিয়ম কিন্তু চেঞ্জ হতেই থাকছে, যার কারণে এরকম যাদের সমস্যা দেখা দিয়েছে তাদের কিন্তু আরেকটু সময় লাগবে যাচাই করতে। আর আপনি যদি সত্যি একজন যোগ্য ব্যক্তি হন, নিশ্চিতভাবে আপনি টাকা পাবেন। কোনো রকম আপনার কিচ্ছু করতে হবে না, আপনাকে ক্লেমও করতে হবে না, কিচ্ছু করতে হবে না। এই ফার্দার ভেরিফিকেশনের জায়গায় যদি আপনার রিজেক্টেড থাকে বা অন্য কোনো অপশন সেখানে জুড়ে দেয়, তবেই কিন্তু আপনি ক্লেম করবেন, নচেত আপনাকে ক্লেম করতে হবে না। আর যখন আপনি ক্লেম করতে যাচ্ছেন সেখানে মাত্র দুটি অপশন দেখা দিচ্ছে, যে আপনি ভুলভাবে ইনফরমেশন পুট করেছেন অথবা আপনাকে অযোগ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে বা আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়েছে। আর তো কোনো অপশন নাই, তাহলে আপনি কি চুজ করবেন? তাহলে আপনাকে কোনো রকম শুনতেই পেলেন বন্ধুরা, আপনাকে কোনো রকম পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে 17 তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার যে 3000 টাকা করে সেটা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে যাবে। এবার ধরুন আপনি 17 তারিখে পেলেন না, সেক্ষেত্রে হয়তো 18 তারিখ, 19 তারিখ বা একদিন পরে পেতে পারেন। যেহেতু ধাপে ধাপে টাকা দেওয়া হয়, তাই 2-1 দিন আগে পরে কিন্তু হতে পারে। এইবারে আসা যাক মূল বিষয়বস্তুতে, কারা কারা টাকা পাবেন, কারা কারা পাবেন না। দেখুন, জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত যারা যারা মোটামুটি আবেদন করেছিলেন সেই সমস্ত আবেদনগুলোকে ভেরিফিকেশনের পর্যায়ে আনা হচ্ছে বা ভেরিফিকেশন হচ্ছে। আপনারা শুনতেই পেলেন, লাইভে আপনাদেরকে শুনিয়ে দিলাম। আর যারা যারা যোগ্য মহিলা হবেন, দেখুন প্রচুর মহিলা এমনও ছিলেন যারা হয়তো যোগ্য নন কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এবার হয়তো এই যে ভেরিফিকেশনগুলো হচ্ছে, ব্লক লেভেলের ভেরিফিকেশনগুলো হচ্ছে, এই ভেরিফিকেশনে শুধুমাত্র যোগ্য মহিলাদেরকেই টাকা দেয়া হবে। আর এবার যদি আপনি ধরুন যোগ্য মহিলা, আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন, কিন্তু আপনি সরকারি চাকরি করেন, ইনকাম ট্যাক্স দেন বা বড় ধরনের ব্যবসা আছে আপনার, এই ধরনের কোনো টাকার প্রয়োজন নেই, তো সেক্ষেত্রে কিন্তু আপনি অযোগ্য বলে প্রমাণিত হলে আপনার যে নামটা সেটা লিস্ট থেকে বাতিল হয়ে যেতে পারে, আপনি কিন্তু টাকা নাও পেতে পারেন। তো মোদ্দা কথা হচ্ছে, দারুণ একটা সুখবর অন্নপূর্ণা যোজনায় চলে এসছে। যারা এতদিন পর্যন্ত টাকা পাচ্ছিলেন না, বারবার চিন্তা করছিলেন কবে টাকা ঢুকবে, 17 তারিখ থেকেই কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে যাবে। আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।